আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ চুন্নু। লিখেছেন, 7 বার তাওবা, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস এবং 11 বার দরুদ শরীফ একসাথে পাঠ করলে একে ফাতিহা শরীফ বলা হয়। এই ফাতিহা কি সহি হাদিস সম্মত? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 7 বার তওবা, তারপরে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 10 বার ইখলাস, 10 বার সূরাতুল ইখলাস। এর নাম হচ্ছে ফাতিহা শরীফ? না, এটা ফাতিহাও নয়, শরীফও নয়, কোনোটাই না। হাদিস এবং কোরআন দ্বারা কোনোটা দ্বারাই প্রমাণিত নয়, এমনকি কারো আমল দ্বারাও প্রমাণিত নয়। এটি পরিপূর্ণরূপে একটি বানাওয়াট কাজ। যারা আবিষ্কার করেছেন তারা নিজেদের মন গড়া আবিষ্কার করেছেন। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে এমন আমল করলো যে আমল এর উপর আমাদের কোনো অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সুতরাং এই কাজটি শুধুমাত্র বেদাত হবে না, বেদাতুল মুনকারা, মুনকার বেদাত হবে, ঘৃণিত নিকৃষ্টতম বেদাত হবে। কিছু কিছু বেদাত আছে যেগুলোর মধ্যে আসল আছে, এটা পুরাটাই কী করেছে, নিজের ডিজাইন হয়েছে, এটা পুরাটাই নিজে ডিজাইন করেছে এবং এবং এমন একটা নাম দিয়েছে যে ফাতিহা শরীফ, যে নামও ইসলামের সাথে সাংঘর্ষিক এবং শরীফ, হ্যাঁ, ইসলামের সাথে যেটা সাংঘর্ষিক। শের ফাতিহা শরীফ, আর কি কি শরীফ আছে আপনাদের কাছে? এই কোনো শরীফেরই ইসলামে অস্তিত্ব নেই। কোরআনে কারিমের মধ্যে শরীফ শব্দই কোথাও আসেনি, কোরআনে কারিমের কোথাও শরীফ শব্দই আসেনি। সুতরাং শরীফের কোনো অস্তিত্বই নেই। প্রিয় দর্শক, ইবাদত করতে হবে আমাদের সুন্নাহসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই সুনির্দিষ্ট পদ্ধতিতে নিজেদের বানানো বিষয়ে ইবাদত হতে পারে না। সেটা নতুন সংযোজন, সেটা খুবই ভুল কাজ। আরও লিখেছেন, এশার নামাজের পর 500 বার দরুদ শরীফ এবং ফজরের নামাজের পর আগে এবং পরে 100 বার করে দরুদ শরীফ, মাঝে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পড়া কতটুকু হাদিস সম্মত? এটা যদি হাদিস সম্মত না হয়, তাহলে আটরশির হুজুর কি দেখে এই শিক্ষা দিয়ে গিয়েছেন? ওখানে যারা যান, এই আমলগুলো করেন, এটা কতটুকু ঠিক? এটা যদি সহি সুন্নাহ না হয়, তাহলে এটা আমল করা কি ঠিক হবে? ধন্যবাদ। না, এই আমল সুন্নাহ সম্মত নয়। যে আমলের কথা আপনি উল্লেখ করেছেন এটি সুন্নাহ সম্মত নয়। আর এই ধরনের আমল যদি করেন, আপনি সওয়াব পাবেন না, গুনাহগার হবেন, বেদাত হবে। তিনি শিরকি কাজের সাথে যুক্ত রয়েছেন, যে হুজুরের নাম এখানে উল্লেখ করেছেন। বাকি যদি কোনো বড় আলেমও বলে, তাহলে এই কাজটি বেদাত এবং এতে সওয়াব নেই, গুনাহ। আল্লাহ তাআলার কাছে এর জন্য সওয়াব পাবেন না, নিজের আমল বরবাদ হয়ে যাবে। তাই এই ধরনের কথাগুলো, এগুলো তো আমল করবেনই না। কেন? আপনার কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেয়া সহি আজকারের কোনো বই নেই, যেগুলোতে সহি আজকারগুলো উল্লেখ রয়েছে? এখন আলহামদুলিল্লাহ মার্কেটে অনেক বই আছে, যে বইগুলোতে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে বর্ণিত যে আজকারগুলো আছে, সে আজকারগুলো উল্লেখ আছে। সকাল সন্ধ্যার আজকারগুলো উল্লেখ আছে, কী ধরনের আজকার করতে হয় প্রতিদিন, সে আজকারগুলো উল্লেখ আছে। সেগুলো পড়ার জন্য চেষ্টা করুন। আর যদি কোনো ভাই এবং বোন, মুসলিম ভাই এবং বোন কোনো আজকার না জানেন, তিনি তার কাছে কোরআন শরীফ তো আছে,
সবচেয়ে বড় জিকির, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জিকির আমাদের জন্য। সুতরাং সমস্ত জিকির বাদ দিয়ে আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করুন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ। মানুষের মন গড়া, মানুষের তৈরি করা যে সমস্ত জিকির আছে সেগুলো ফজিলতের নাম দিয়ে যদি আমরা এই ধরনের মন গড়া আমল করে থাকি তাহলে আমরা সওয়াব পাবো না, বরং গুনাহগার হব। আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারবো না, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো না, বরং আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে যাব। এই জন্য চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। আর যদি দেখেন যে আপনি সেই আজকারগুলো জানতে পারতেছেন না, তাহলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, তাহলে আপনি এই ধরনের বেদাত থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আপনি যে বিষয়গুলো বললেন সেটা বোঝার মতো তাদের ক্ষমতা কতটা আছে আমরা জানি না। ওদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো হুজুর তো আমাদেরকে, পীর সাহেব তো আমাদেরকে দরুদ পড়তে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বলেছেন, এইগুলো তো কি খারাপ বিষয়? তাহলে এগুলো কবুল হবে না বা গুনাহ হবে, এই জাতীয় প্রশ্ন অনেকে করেন, ভাবেন। এ ব্যাপারে কি বলবেন? না, কারণ এটা তো প্রবৃত্তির অনুসরণ, এগুলো খারাপ বিষয় হবে কেন? এগুলো তো খারাপ বিষয়, মানে কিন্তু মূল বিষয়গুলো খারাপ না। এগুলোকে যে ইবাদতে ডিজাইন করে দিয়েছেন, নিজে ইবাদতের কাঠামো তৈরি করে দিলেন, নিজে তৈরি করে, যেটা রাসূল করেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এটা আমার মনে হয় আমাদের যুগের এই মানুষগুলো বুঝবে, এখন বুঝার বিষয় আছে। কারণ সুবহানাল্লাহ, আপনাকে যদি আমি বলি যে সুবহানাল্লাহ পড়েন, ঠিক আছে, খুবই ভালো পরামর্শ দিয়েছি, কিন্তু আমি আপনাকে যদি বলি সুবহানাল্লাহ পড়েন 21 বার, ফজরের উপর এতবার, মাগরিবের উপর এতবার, তাহলে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে 21 বার পড়তে বললেন কেন, 22 বার বলেন না কেন? এই বিধান কে দিয়েছে? এই বিধান রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, না আপনি দিলেন? ওই জন্যই এখানে মানে মানুষ কোন নিজে বিধানদাতা হতে পারবে না। জি জি, আমি নিজে বিধান তৈরি করে ডিজাইন করে দিচ্ছি, সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা বাদ দিয়ে। এই জন্য এটা গর্হিত, গ্রহণযোগ্য নয়, এটা বেদাত। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় দর্শক, আমরা বান্দা, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর মধ্যে যদি ইনি উনি তিনি ঢুকে যান, ইবাদতের নতুন নতুন কাঠামো তৈরি করেন, তাহলে কি মূল ইসলাম টিকে থাকবে? আমরা কি বিভ্রান্তের মধ্যে পড়ে যাব না? একটু ভাবুন না বিষয়টা কতটা মারাত্মক। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, ইমেলটি পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন, দায়ুস ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? কারণ শিরক করে তওবা না করে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু দায়ুস কি একই রকম? আর কেউ যদি না জেনে শিরক না করে মারা যায়, আল্লাহ কি তাকে পাকড়াও করবেন? ধন্যবাদ, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে দায়ুস ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? না, চিরস্থায়ী জাহান্নামী নয়, কোথাও এই ধরনের বক্তব্য আসেনি। দায়ুসের ব্যাপারে যে বক্তব্যটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল লোক জান্নাতে প্রবেশ করবে না। তাদের মধ্যে ওয়া দায়ুস আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, ওই দায়ুস ব্যক্তি যে ইউকিরুল খাবাসা ফি আহলিহি, তার পরিবার পরিজন, স্ত্রী এবং সন্তান সন্ততি যারা আছে এদের মধ্যে অশ্লীলতাকে সে সাপোর্ট করে, সমর্থন করে, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, প্রাথমিকভাবে জান্নাতে প্রবেশ করবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। চিরস্থায়ী জাহান্নামী হবে, এই মর্মে আহলে হাদিসদের মধ্যে কেউ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, আমার জানা নেই এবং শুদ্ধও নয়। জি। আর কেউ যদি না জেনে শিরক করে মারা যায়, আল্লাহকে তাকে পাকড়াও করবেন? যদি শিরক সম্পর্কে জ্ঞান নেই, একেবারে জানে না, যদি এই অবস্থা তার মৃত্যু হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইচ্ছার উপর থাকবে, সে তার এই কাজটি শিরক হবে না, কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহকারী ব্যক্তি যেমন মানে মুরতাকিবুল কাবীরা যেমন ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, ইনশা আযাবাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে শাস্তি দিবেন, ওয়া ইনশা গাফারা লাহ, আর যদি ইচ্ছা করেন তাকে ক্ষমা করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে থাকবে। কিন্তু না জেনে শিরক করেছেন, তিনি কোন জঙ্গলে ছিলেন? কারণ শিরক আসলে খুবই স্পষ্ট বিষয়। যেমন কবরে গিয়ে সিজদা দিয়েছেন, পীরের পায়ে গিয়ে সিজদা দিয়েছেন, আল্লাহ তাআলা এর হক নষ্ট করে এটা মানুষকে দিয়েছেন। কারণ তিনি যদি বলেন যে আমি না জেনে করেছি,
আদৌ কি তার এই কথা না জেনে এই কথাটুকু এখানে না জানাটা তার আল্লাহ তাআলার কাছে ওজর হবে কিনা, এটা মাপ পাওয়ার কারণ হবে কিনা, এখান থেকে অব্যাহতি পাওয়ার কারণ হবে কিনা শাস্তি থেকে? জুমহুর আহলুল ইলম বলেছেন যদি সেটা প্রকাশ্য বিষয় হয়, যেটি প্রকাশ্য শিরক, একেবারে মৌলিকভাবে প্রত্যেকটি মুসলিমের অবগতির মধ্যে রয়েছে, তাহলে এই বিষয়টি না জানার দাবি করাটা আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার, মানে অব্যাহতি পাওয়ার কারণ হবে না, তিনি মাপ পাবেন না, ক্ষমাযোগ্য হবে না। কিন্তু যদি এমন বিষয় হয় থাকে যেগুলো আসলে প্রকাশ্য, মানুষের কাছে মানে প্রমাণিত নয়, পরিচিত নয়, মানুষ প্রকাশ্য শিরক কিছু জানে না, এমন বিষয় থাকতে পারে, এই বিষয় থাকতে পারে, তাহলে ওই ব্যক্তির ক্ষমা পাওয়ার মানে অবকাশ আছে, অথবা গুনাহ থেকে, শিরকের মানে অপরাধ থেকে তিনি অব্যাহতি পেতে পারেন, যেহেতু তার এই ওজরটুকু আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হতে পারে। কারণ তিনি হয়তো বলতে পারেন যে আমি জানতে পারিনি, তার এই না জানার দাবিটা এখানে কিছু সঙ্গত হতে পারে, যেহেতু মানুষের কাছে জানতেন। কিন্তু আসলেই কি শিরকের ব্যাপারে এমন না, এমন নয়। শিরক তো প্রকাশ্য, আমরা দেখতেছি, এটা খুবই কমনলি বোঝার কথা। বেশিরভাগই শিরকের বিষয়গুলো স্পষ্ট। মূর্তি তৈরি করে সেটা পূজা করছেন, মূর্তি তৈরি করে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে গিয়ে ফুল দিচ্ছেন, আর এটাকে আপনি মাজারে সিজদা করছেন, মাজারে গিয়ে সিজদা করছেন, তারপরে মাজারে গিয়ে মান্নত করতেছেন, আল্লাহর নাম বাদ দিয়ে মানুষের নামে জবে করতেছেন, গায়রুল্লাহর জন্য মান্নত করতেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবটাই তো আপনি জানেন যেগুলো আল্লাহ তাআলার হক নষ্ট করে দিচ্ছেন। সুতরাং এই কাজগুলো শিরক, যে কোনো সন্দেহ নেই। আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান, লিখেছেন মা বাবা, শিক্ষক, বাস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সম্মানিত ব্যক্তি বা বয়সে বড়দেরকে তুমি বলা যায় না, শিক্ষকদেরকে তুমি বলে বেয়াদবি হয়, বসদেরকে তুমি বলে চাকুরি থাকবে না। সেখানে আমাদের দেশে আল্লাহকে তুমি বলা হয়ে থাকে। আল্লাহকে তুমি বলা কতটুকু যৌক্তিক? মানে তুমি শব্দটা তাচ্ছিল্যের অর্থ নয়, অর্থ দেয় না। তুমি শব্দটা ভালোবাসার অর্থ দেয়, অনেক সময় গভীরতর ভালোবাসার অর্থ দেয়। সুতরাং আপনি যেটা মানে বলেছেন সেটা হলো তুমি শব্দটা কখনো কখনো ছোটদেরকে ব্যবহার করা হয় থাকে তাচ্ছিল্যের জন্য, আর অফিসের বসের বিষয়টি ভিন্ন। যেহেতু বাংলাদেশে একটি শব্দ আছে আপনি, এটা পৃথিবীর কোনো ভাষায় নেই, অন্য না উর্দুতে রয়েছে, ভুলে গেছি, ভুল হয়েছে, জি উর্দুতে রয়েছে। আপনি শব্দটা উর্দু থেকেই বাংলাতে এসেছে, এমন। আর পৃথিবীর সমস্ত ভাষাতেই মানে শব্দটা তুমি শব্দটাই আছে। আরবি তো আন্তা শব্দ রয়েছে, মানে তুমি। সুতরাং এখানে এই তুমি শব্দটা মানে এটি গর্হিত বা অবাঞ্ছিত শব্দ নয়, তুচ্ছার্থ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে মিলিয়ে যদি কেউ তুমি বলে ব্যবহার করেন, এটি নাজায়েজ কিছুই নয়, আল্লাহর শানে বৈধ। কিন্তু কেউ যদি আপনিও বলেন, বলতে পারেন। আমরা খুব গভীর প্রিয় বন্ধুকে কি আপনি বললে তো খুব মাইন্ড করবে, তাকে তো তুমি বলে থাকি। নতুন প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? না, ঘটককে পাত্রীর ছবি দেবেন না। পাত্রীর ছবি শুধুমাত্র পাত্রকে দিতে পারবেন। এখন বর্তমানে এগুলো নিয়ে খুব আমরা লক্ষ্য করছি যে ব্যাপক মানে ভাবে আমাদের মধ্যে এগুলো চর্চা করা হচ্ছে। দেখা যায় একজন ঘটক সাজছেন, তিনি অন্তপক্ষে 3 থেকে 4 ডজন ছবি নিয়ে ঘুরতেছেন। যে কোনো লোককে দেখলেই বলছে আপনি কোন ধরনের পাত্রী চাচ্ছেন, এভাবে একটা একটা করে দেখা দিচ্ছেন। কি হলো এটা? এই যে কাজটা, এটা অত্যন্ত মানে গর্হিত কাজ, এটা মর্যাদা হানিকর, একেবারে মানহানিকর কাজ। মানে আমরা বিয়েটাকে আসলে এমন পর্যায়ে নিয়ে গেছি যে বেচাকেনার পর্যায়ে নিয়ে গেছি। যারা নারীবাদী, নারীদের কথা বলছেন, তারাও মানে এখানে এসে দেখা যাচ্ছে যে এই ধরনের অবস্থান করছেন। এটা আসলে ইসলামী শরীয়ত এইভাবে বলেনি। আর যারা এই ধরনের গটকালি করে থাকেন, তাদেরও উচিত এই বিষয়গুলো বোঝা
ইসলাম যেটা বৈধ করেনি সেটাকে কীভাবে আপনি বৈধ করতেছেন? সেখানে শুধুমাত্র বায়োডাটা দেওয়া যেতে পারে, তার পরিচয়পত্র দেওয়া যেতে পারে, তার ডিটেলস দেওয়া যেতে পারে। ডিটেলস থেকে তো সব কথা বোঝা যায়। এরপরে যখন ফাইনাল হবে, কথাবার্তা ঠিক হবে, তখন শুধুমাত্র যিনি বিয়ে করবেন তাকে শুধুমাত্র ছবি দেখানো যেতে পারে, ছবি দেখানো যেতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তসফিক নূর তৌফিক, লিখেছেন একটা বিষয় নিয়ে জানার ইচ্ছে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন ওয়াজ শুনে থাকি। অনেকে আমরা নামাজে বুকের উপর হাত বাঁধি, জোরে আমিন বলি, পায়ে পায়ে লাগিয়েও জামাতে নামাজ পড়ি। কিন্তু অনেক বক্তা ওয়াজে বলেছেন বুখারী শরীফে বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই, জোরে আমিন বলারও হাদিস নেই ইত্যাদি। অথচ অনেক আলেম দলিল দিয়েছেন আছে। তাহলে কেন একদল আলেম বলছেন এমন কোনো দলিল নেই? এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। কি আলোকপাত করব? যিনি বুখারী শরীফ পড়েছেন তিনি দেখবেন যে দলিল আছে, আর যিনি বুখারী শরীফ পড়েছেন নিজের চশমা দিয়ে, প্রবৃত্তির চশমা দিয়ে, নিজের চিন্তাধারা অনুযায়ী পড়েছেন, তিনি দেখবেন যে না, বুখারী শরীফের মধ্যে এটি নেই। আপনি নিজেই দেখুন, বুখারী শরীফের কিতাবুস সালাত দেখুন, আমাকে প্রশ্ন না করে। বুখারী শরীফ তো এখন সবখানে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম এই কথা বলবে তখন তোমরা বলো আমিন। তো কিভাবে আমি আমিন বলবো? এই হাদিসের মধ্যে কিভাবে আমিন বলবে স্পষ্ট রয়েছে। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলবে, জোরে বলবে ইমাম, নয়তো তো আমি শুনবো না, ঠিক না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমিন বলবে। ইমামের কেরাত যেভাবে ঠিক সেভাবেই আমাকে আমিন বলতে বলা হয়েছে, সেভাবেই আমিন বলতে বলা হয়েছে। এই হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটা বুঝেছেন। সুতরাং কেউ যদি হাদিস না বুঝে থাকেন তাহলে তিনি আসলে বুঝেন নাই। এই হাদিসকে এভাবেই আহলে হাদিসগণ বুঝেছেন। কারণ আপনি কোন সালাতের কথা বলা হচ্ছে? যে সালাতের মধ্যে ইমাম তেলাওয়াত করে জোরে, সেই সালাতের মধ্যে আমিন বলো তোমরা। আমিন বলবো কিভাবে? আমি যদি আমি মনে মনে আমিন বলি তাহলে তো আমিনটা আমার কি হলো না, আমিনটা হলো না। আবার অন্যখানে স্পষ্ট করে দিয়েছেন মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, অর্থাৎ সে যখন আমিন বলবে তখন ফেরেশতারাও আমিন বলবে। তো এই ব্যক্তি আমিন বললে যে কিভাবে বুঝবে? যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুতরাং যে ব্যক্তি আসলে বুখারী পড়ে নিজের একটা মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে, তাহলে তিনি তো ভুল বুঝবেনই, এগুলো ভুল তার মধ্যে আসবেই। যে হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে হাত বাঁধার ব্যাপারে, কি বলেছেন সেখানে? বুকের কথা উল্লেখ নেই, ঠিকই বলেছেন, কিন্তু কে বলেছেন? বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা যেন বাম হাতের এই যে বাম হাতের কবজি এবং এই যে বাম হাতের এই যে রা, মানে এটার উপর ডান হাতকে রাখি। তো বাম হাতের এর উপর এখানে রাখলে এটা কোথায় রাখতে হবে? এই জায়গায় রাখতে হবে। এটা তো নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, মানে আপনি উপরে রাখতে পারবেন না। এইভাবে তো আমি নিচে নামাতে পারতেছি না, এখানে আপনি নিচে কিভাবে রাখবেন? একেবারে স্পষ্ট বক্তব্য। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটাই বুঝেছেন, আহলে হাদিসরা এখান থেকে এটাই বুঝেছেন। সুতরাং প্রবৃত্তির অনুসারী ব্যক্তি শুধুমাত্র যখন হাদিস পড়েন তখন হাদিস থেকে ব্যাখ্যা পান না, এবং হাদিসের জাল ব্যাখ্যা করা মানে নিজের মন মতো ব্যাখ্যা করার চেষ্টা করেন। এগুলো আছে, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, এবং হাদিস পড়লে আপনি পেয়ে যাবেন। আপনি কিভাবে আপনি যদি বলেন যে মানে নাভির নিচে হাত বাঁধবে, তাহলে নাভির নিচে যদি হাত বাঁধা হয়ে থাকে তাহলে সহিহ বুখারী হাদিসটাকে আপনি কীভাবে রাখবেন? যদি কেউ নাভির নিচে রাখে তাহলে তার হাত হবে ডান হাত হবে বাম হাতের নিচে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডান হাতের উপর বাম হাত রাখতে। তো ডান হাতের উপর যদি বাম হাত রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে নাভির উপরে আসতে হবে। আর নাভির উপর বলতে মানে বুকের উপরকে বোঝায়। নাভির মানে এই নাভির উপর থেকে আরম্ভ করে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে বুক। বুক বলতে এখানে এটাকে বোঝায় না, এটা হচ্ছে নাহার। আর এই যে এই অংশ থেকে আরম্ভ করে নাভির উপরে পর্যন্ত এই পুরাটা হচ্ছে, এটাকে বুক বলা হয়ে থাকে। আহলে হাদিসগণ এভাবে ব্যাখ্যা করেছেন।
আমরা তো শেষের দিকে আপনি তো আমাদের প্রমাণ দিয়ে যে কথা বললেন তাতে আমরা তো বুঝতে পারলাম কোনটা বেশি সঠিক। তো আমাদের দেশে তো এই নিয়ে গবেষণা তারতম্যের কারণে একটু দ্বিমত আছে। তো আমাদের যেটা সঠিক জানার মাধ্যমে সেখানে পৌঁছাবার চেষ্টা করব। বর্তমানে যদি এ নিয়ে যে দুইটা মত আছে, কেউ নাভির উপরে বাঁধেন, কেউ বুকে বাঁধেন, জোরে আমিন বলেন, আস্তে আমিন বলেন, এ নিয়ে আমরা কি বাধাবাধি করব? এ নিয়ে কি আমরা কোনো বিতণ্ডা সৃষ্টি করব? না, এটা বিতণ্ডার মাসালা না, এটা মুস্তাহাব মাসালা। যিনি সুন্নাহ অনুসরণ করেন না, প্রবৃত্তির অনুসারী, তিনি এটা করবেন না। আমরা জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মানুষদেরকে বলতে চাই সুন্নাহ অনুসরণ করুন, কিন্তু প্রবৃত্তির অনুসারী যদি না করে আমাদের কোনো আপত্তি নেই। এ নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাত প্রবৃত্তির অনুসারী সেটা করবে না। জি, অনেক আছে প্রবৃত্তির অনুসারী, তারা সুন্নাহ মানতে রাজি নন। এখন জোর করে আমি কি তার দায়িত্ব নিয়েছি? আমি দায়িত্ব নিব না, সেটা আর সম্ভব নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সালাত প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। এই প্রশ্নটি আমরা বহু দিন ধরে পেয়ে আসছি। হাত কোথায় বাঁধবো, নাভির উপরে না বুকে? আমি জোরে বলবো না আস্তে বলবো? আমরা তো এটাই বলে এসছি। আসুন, গবেষণায় পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা কি সঠিক বিষয়টি জানার চেষ্টা করব না? অধিকতর শুদ্ধ কোন বিষয়টি, সেটি কি আমরা জানার এবং মানার চেষ্টা করব না? এখানে এসে আমরা থেমে যেতে পারি। কিন্তু প্রসঙ্গত আমাদের সমাজ বাস্তবতায় আরেকটি বিষয়ের মধ্যে উল্লেখ করা প্রয়োজন। এইসব বিষয় নিয়ে যদি আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হই, তাহলে তো আমাদের মূল যে ইসলাম, যে ভ্রাতৃত্ব, সেটাই তো বিনষ্ট হয়ে যাবে। ইখতিলাফ হতে পারে, মত পার্থক্য হতে পারে, মত বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু ইফতিরাক, বিচ্ছিন্নতা ইসলামে কাম্য নয়। জানাজানির মাধ্যমে আমরা শুদ্ধ হব এবং আমাদের অভিযাত্রা যেন শুদ্ধ বিশুদ্ধ বিষয়ের দিকে অগ্রগামী হয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।